হ্যালো গাইস, গুড মর্নিং। তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দক্ষিণেশ্বর এসে গেছি, দেখতেই পাচ্ছ। চল ট্রেনে উঠে তোমাদের কথা বলছি। কোন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত ট্রেনে উঠেই বলছি। চলো। তো দেখতেই পেলে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে গাড়ি। তো এই গাড়িটা আসতে চলেছে। তো এই সামনে আছে গাড়ি, এই যে গাড়িটা। তো চলো তোমার সামনে থেকে দেখিয়ে দিই গাড়িটা কোন নাম্বার কি আছে, গাড়ির নাম্বার। তো গাড়ির নাম্বার 122260, এটাই হলো গাড়ির নাম্বার। তো আমরা কোথায় চলে যাচ্ছি? তো আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিং যাচ্ছি। ক্যানিং মানে আমরা বুঝতেই পারছো সেটা হলো সুন্দরবন যাওয়ার রাস্তা। তো আমরা সুন্দরবন যেতে চলেছি, দেখতেই পাচ্ছ। ম্যাপও দিয়ে দিলাম তোমাদেরকে, এখান থেকে কত কিলোমিটার পড়বে সেটাও দেখতে পেলে। আর এই জায়গাটাকে বেরিয়ে গিয়ে তোমাদের অত্যাধিক ভিড় আছে, দেখতেই পাচ্ছ ক্যানিং স্টেশন। ক্যানিংয়ের দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা পার করে ফেরিঘাটের দিকে যাবো, তখন কথা বলছি। তো দেখতে পাচ্ছ ক্যানিং স্টেশন এটাই। আর এখান থেকে আমাদের বাস ধরতে হবে, বাস ধরেই ফেরিঘাট যেতে হবে। তো প্রচণ্ড লাইন পড়ে বন্ধুরা, কিছু করার নেই। তো তোমাদের সেইভাবে কথা বলতে পারছি না, তো আগে বাসটা ধরে নিই। চলে এই দেখতেই পাচ্ছ এইটা হলো ক্যানিং মার্কেট, মানে বাজার মার্কেট যেটাকে বলে। ফুল টুল ফল সবই আছে। আর এই হলো আমাদের বাস। তো এটাকে অর্ধেক রিজার্ভ আছে, অর্ধেক প্যাসেঞ্জার উঠবে, অর্ধেক আমাদের লোক। তো ছেড়ে দিয়েছে। তো সিনিয়র বিউটিটা তোমরা দেখে নাও, এখানকার বিউটি মানে যেটা সুন্দরবন যেটা ফেমাস। তো দেখে নাও, চলো একটু সিনেমাটিক শট দিয়ে দেখি। তো বন্ধুরা, এইটা বোধহয় আই থিঙ্ক মালদা রিভার হতে পারে। যারা জানো তারা প্লিজ কমেন্ট করে বলতে পারো। আমি শিওর না, আমি যেটা বলছি এটার ওপর। তো এটা হতে পারে মালদা রিভার, কেন এটা প্রথমেই পড়ে মালদা রিভার এখানে। তো যারা জানো এইটা কোন রিভারের মধ্যে পড়ে, তো তারা নিচে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এসে গেছি ফেরিঘাট। তো বাসে করে এখানে আসতে মিনিমাম 45 মিনিট মতন বলে। ওই 1 ঘন্টায় ধরে রাখো, 1 ঘন্টা মতন লাগে। বাট ভালো রাস্তাতেই আসবে, কোনো খারাপ রাস্তা না। তো এখান থেকে এবার লঞ্চে উঠবো, সারাদিন এবার শুধু লঞ্চে। তো চলো তোমাদের লঞ্চটা দেখিয়ে দিই, আমাদের কোন লঞ্চটা আছে আমাদের জন্য। তো আমাদের জন্য এই যে সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের লঞ্চ। আর আমরা যাচ্ছি 21 জন মতন, আমরা পুরো টিম, আমাদের 21 জনের টিম। তো আর এখানে নিচে জলের মধ্যে নেমেই গেছি, চলো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ কি বলছো শুনেন। তো আমাদের খাবার এসে গেছে, কচুরি, আলুর দম আর মিষ্টি ছিল। তো খাবার খেয়ে নি, কেন খুব খিদে পেয়েছে বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নি। চুপ করো শুনে না। এই সুন্দরবন ট্যুর আজকে আমাদের 3 দিনের প্রোগ্রাম। এই 3 দিনের প্রোগ্রাম প্রথমত আমাদের প্রোগ্রাম কবে কোথায় যাবো কি দেখবো সেই সম্পর্কে কথা বলি সবার মিলে লাস্টে। আমরা এখনই শেষ পর এখন আমরা যাবো গোসাবাতে গিয়ে ওখান থেকে হ্যামিল্টন বাংলা রবীন্দ্রনাথ। এই হ্যামিল্টন বাংলা এবং রবীন্দ্রনাথ বাংলা দুটো কি সবার আগে জানতে হবে। যদি আমরা নিছক ওই সম্পর্কে কোনো কিছু ধারণা না থাকে, ওখানে শুনে নাও না আগে। ওখানে গেলাম, গিয়ে ফিরে এলে স্বাভাবিকভাবে প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে, এখানে কি বা আছে, কেনই বা এলাম।
হ্যামিল্টন সাহেব ছিলেন একজন স্কটল্যান্ডবাসী, যিনি গোসাবা নগর উন্নয়নের প্রাথমিক কর্ণধার ছিলেন। কোথায় থাকবে, তাই উনি রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকবার জন্য একটা বাংলো স্থাপন করেছিলেন, যেটা উড়িষ্যার বাংলোর আগ্রহে তৈরি। সেই বাংলোটা আজকে আমরা দেখতে যাব, যেটা বেকন বাংলো নামে খ্যাত। আর হ্যামিল্টন সাহেব যেখানে থাকতেন যে বাংলোটাতে, সেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এসে যে দুরাত্রি ছিলেন গোসাবাতে, যে বাংলোতে উনি রাত্রি যাপন করেছিলেন সেটা হচ্ছে বেকন বাংলো। সেটা টিকিট কেটে দেখতে হয়, আমি নিয়ে যাবো, দেখাবো। আর হ্যামিল্টন বাংলো যেটা আছে সেটা খুব একটা সংরক্ষিত নয়, কিন্তু তার পাশে নিয়ে যাবো, গেলে দেখবেন হ্যামিল্টন মাতলা ব্রিজ, মাতলা নদীর উপর অবস্থিত মাতলা ব্রিজ। আপনারা একটা মাতলা ব্রিজ পেরিয়ে এসছেন, তারপর এসছেন ভোগল ব্রিজ পেরিয়ে, ভোগল নদী। তাহলে ভোগল নদী গেল, এখানে গমদি গেল। আর সুন্দরবনের সবচেয়ে দীর্ঘতম নদী, অর্থাৎ একই নাম নিয়ে সবচেয়ে দীর্ঘ রাস্তা অতিক্রম করে রয়েছে যে নদীটা, সেটা হচ্ছে বিদ্যাধরী। বিদ্যাধরী নদীটা ওই পয়েন্ট থেকে এসছে, এসে ওইভাবে চলে গেছে। বিদ্যাধরী নদীতে যেখান থেকে বিদ্যাধরী উৎপত্তি মানে শুরু, সেই নদীটার নাম এখানে দুনিয়ার মুখ বলা হয়। তো বন্ধুরা, আমরা লঞ্চ থেকে নেমে গেছি আরেকটা ঘাটে। তো এইখানে হলো গিয়ে রবীন্দ্রনাথের বাড়ি আছে আর হ্যাভেলসনের বাংলো আছে। এটা হ্যাভেলসনের বাংলো। তো দেখতেই পাচ্ছ এখানে তো এত লোক কি বলবো। আর গরমটাও প্রচণ্ড পড়েছে। তো চলো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই, একটু সামনে যাই, তো ভালো করে তোমাদের দেখাতে পারবো পুরো স্ট্রাকচারটা এদের। এখানেই দেখেছো আগেকার দিনেই ভাবো এরকম ডিজাইন করে রাখতো, মানে বর্ষা টর্ষা হয় তো নিচে পিলার টিলার সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছ, তো ভেতরে যেতে দেবে না। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে এইটা আরেকটা মার্কেট। আর এরপর যাচ্ছি আমরা রবীন্দ্রনাথের যেখানে থেকেছিল, এই যে রবীন্দ্রনাথ এখানে থেকেছিল, তো রবীন্দ্রনাথের এটা বাংলো। তো দেখতে পাচ্ছ সামনে রবীন্দ্রনাথের আছে। এখানে রবীন্দ্রনাথ হ্যাভেলসন বসে গল্প গুজব করছে, এরকম মূর্তি করা আছে। আর এইখানটা পুরোটাই বেড়া জাল দিয়ে মতন বানানো আছে। আর বাইরে রং টং করে খুবই সুন্দর করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে বাইরে থেকে। তো ভেতর দিয়ে দেখি তো কেমন কি দেখতে। আর অত্যাধিক ভিড় আছে, দেখেই বুঝতে পারছো তোমরা। দেখেছো কত লোক, বাপরে বাপ। চলো এবার কোন দিক দিয়ে দেখি আমরা, এটা দিয়ে তো চলো এখান দিয়ে দেখি আমরা। তো দেখতে পাচ্ছ কিছুই তো নেই ভেতরে, তাও এরকম। যাই হোক, তো ওখানে ছবি টবি তুলে এখানেও ছবি তুললাম। সেগুলো যদি দেখতে চাও তোমরা ইনস্টাগ্রামে আমার অ্যাড হয়ে যাওয়ার নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, তো ওখানে যাও, গিয়ে প্লিজ একটু ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যাও। আর ফেসবুকেও যারা অ্যাড হতে চাও, ফেসবুক লিঙ্কটাও আছে, তো দেখতে পারো। তো চলো ওখানে একটুখানি এইগুলো দেখো। তো আমরা ফের লঞ্চে চলে এসেছি। তো তোমাদের লঞ্চের ভেতরে ভিউটা দিতেই ভুলে গেছিলাম, তো প্লিজ আরেকবার দেখে নাও। তো তো দেখতেই পাচ্ছ এই ভেতরে এখানে রান্না হয়। তো আমাদের রান্নাবান্না বসেও গেছে এখানে। এখানে ইঞ্জিনিয়ার এই হলো, এখানে থাকতেও পারবেন আপনারা। এখানে 4টে করে বেড আছে, 4টে 5টা করে। আর এখান দিয়ে বলতে চাই, যেখান দিয়ে আপনারা দেখতেও পাবেন, সুন্দর নজারা নেবেন আর শুয়ে থাকবেন। আলাদাই সুখ আছে, আলাদাই সুখ। চলুন একবার বাইরেটা এখান থেকে বেরিয়ে আপনাদের বাইরে ভিডিও দেখাই। তারা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আহা, 84 প্রজাতির ম্যানগ্রোভের মধ্যে এখানেই আইডেন্টিফাই করা যায়। আমাদের ছোটগুলো আছে। আজকেই দেখাবো, ঢাকা যখন যাবো আমরা এমন সাইডে যাবো, দেখবেন এক সাইডে গ্রাম, অপোজিট সাইডে ফরেস্ট সাইডগুলো ফিনিশিং করা আছে, জাল দিয়ে ঘেরা আছে, যাতে বন্য জীবজন্তু না বেরিয়ে আসতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। খিদে পেয়েছিল বলে দেখাতে পারিনি।
তো পেছনে দেখতেই পাচ্ছ খাবার দাবার এখনো রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এসে গেছি, অনেকটাই ভিতর ঢুকে গেছি অলরেডি। দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডে আমার চারিপাশে। তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাও। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব ভিডিও দেখছো পুরোটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তার পরিবর্তে আমি তোমাদেরকে বুঝতেও পারছি না ভিডিওটা কেমন লাগছে না লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করে জানাও কেমন লাগছে না লাগছে। আর চলো আর ভেতরে কি তোমাদের সাথে কথা হচ্ছে সেটাই, চলো। দাদা ভাই বোনেরা সবাই তোমরা এখানে আসতে পারো ফ্যামিলি নিয়ে। খুব সুন্দর জায়গা, মায়াবী জায়গা, খুব ভালো লাগবে। একটা নতুন নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে থাকতে পারবে তোমরা এখানে, সত্যি খুব ভালো লাগবে। এখানে অনেক ব্রিটিশরাও আসছে, দেখতেই পাচ্ছ অনেক ব্রিটিশরা এসছে এখানে। এটাই তো লঞ্চ থেকে নেবে তো আমাদের হোটেল দিকে এখন যাচ্ছি। হোটেলে চড়ার পথেই রাস্তাটা এইটাই পড়বে। এখানে এরকমই রাস্তা, সরু সরু রাস্তা, আর প্রতিটা গ্রামের মতন, বাট এটা যেটাকে আমরা বলি ল্যান্ড একটা। এখানে ডগিগুলো কি সাইজ রে বাবা, কত মোটা মোটা সাইজ এদের শরীর, উফ। আর চলো এখানে এসে গেছি, এই যে আমাদের হোটেল দেখতেই পাচ্ছ এখানে। তো ভেতর দিয়ে ঢুকি, সব ভিড়ে ভিড়। এখন রুম নিয়ে চুপচাপ একটুখানি ফ্রেশ হতে পারলে সবাই বাঁচে, যেন এমন চিন্তা ভাবনা সবার মধ্যে। আর ভালো লাগছে না, দুপুর গড়িয়ে সকাল গড়িয়ে সব গড়িয়ে একদম তজনাস হয়ে গেছে। তো হোটেলটা তোমাকে এইভাবে এখন দেখিয়ে দিচ্ছি, পরের দিন আমরা ভালো করে দেখাবো। এখন মার্কেটে তো অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেছনে সব শুয়ে পড়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। কালকে সুন্দরবনটা ঘুরতে যাবো, তখন আমি তোমাদেরকে দেখাবো। তো ডিনার করে রেডি সব, চলো ছুটতে যাই, পরের দিন দেখা হচ্ছে। চলো টাটা।